TV09 নিউজ স্পেশাল বুলেটিন তারিখ 17 জানুয়ারি 2026 দিন শনিবার। প্রধানমন্ত্রী মোদীর অসম ও পশ্চিমবঙ্গ সফর। আজ 17 জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী 2 দিনের সফর অসম যাচ্ছেন। সেখানে তিনি সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন। আজই দেশে 3টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস এবং প্রথম এসি স্লিপার বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা হবে। মুম্বাই বিএমসি নির্বাচনের ফলাফল। 30 বছর পর মুম্বাইয়ে ঠাকরে পরিবারের রাজত্বের অবসান ঘটল। বিজেপি নেতৃত্বাধীন জোট 118টি আসন জিতে বিএমসিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 29টি পুরসভার মধ্যে 25টিতেই বিজেপি জোট জয়ী হয়েছে। 11 বছরের বালিকা দিল কুমারীর লড়াই। মধ্যপ্রদেশের সিংরৌলিতে দারিদ্র্যের চরম দৃশ্য দেখা গেছে। জন্ম থেকেই 2 পা হারানো 11 বছরের আদিবাসী মেয়ে দিল কুমারী হাঁটুতে ভর দিয়ে পিঠে ভারী কাঠের বোঝা টানছে। এই ঘটনা প্রশাসনের গাফিলতি ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। স্টার্টআপ ইন্ডিয়া সাকসেস। স্টার্টআপ ডেতে প্রধানমন্ত্রী জানান, ভারত এখন বিশ্বের 3য় বৃহত্তম স্টার্টআপ হাব। গত 10 বছরে স্টার্টআপের সংখ্যা 500 থেকে বেড়ে 2 লক্ষ ছাড়িয়েছে, যা দেশে 21 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করেছে। রাহুল গান্ধীর ইন্দোর সফর। দূষিত জল পান করে 24 জনের মৃত্যুর ঘটনায় আজ রাহুল গান্ধী ইন্দোর সফর করবেন। তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তার সভার অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রবিবার খোলা থাকবে শেয়ার বাজার। এই প্রথমবার বাজেট রবিবার হওয়া সত্ত্বেও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বিএসই খোলা থাকবে। সকাল 9টা15 থেকে দুপুর 3টে30 পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে। ইপিএফও ও ইউপিআই সুবিধা। আগামী 1 এপ্রিল থেকে পিএফের টাকা তোলা আরও সহজ হচ্ছে। এখন সরাসরি ইউপিআই এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএফের টাকা ট্রান্সফার করা যাবে। সোনা ও রূপোর চড়া দাম। রূপোর দাম প্রতি কেজি 1,22,000 টাকার নতুন রেকর্ড ছুঁয়েছে। 4 দিনে দাম বেড়েছে 4,000 টাকা। অন্যদিকে সোনার দামও প্রতি 10 গ্রামে 1,42,000 টাকা ছাড়িয়ে গেছে। অনলাইন বেটিং সাইট ব্যান। কেন্দ্র সরকার 242টি অবৈধ অনলাইন বেটিং ওয়েবসাইট এবং 7,800-এরও বেশি লিঙ্ক ব্লক করেছে। প্রতারণা রুখতে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বড় সিদ্ধান্ত। দিল্লিতে দূষণ ও গ্র্যাপ